মঙ্গল গ্রহে কবে থেকে বসবাস শুরু করবে মানুষ? ধরা যাক পৃথিবী থেকে কোনো এক নভোযানে চড়ে এই মুহূর্তে আপনি পৌঁছালেন 22,50,00,000 কিলোমিটার দূরের লাল গ্রহটিতে। এরপর জীবন ধারণের জন্য প্রথমেই দরকার হবে পানি, খাবার, আশ্রয় এবং অতি অবশ্যই অক্সিজেন। পৃথিবীর বাতাসে আমরা যে অক্সিজেন পাই তা মূলত আসে গাছপালা ও বিশেষ ধরনের কিছু ব্যাকটেরিয়া থেকে। পৃথিবীর বাতাসে মাত্র 21% অক্সিজেন থাকে। পৃথিবীর বাতাসে অক্সিজেনের প্রাধান্য বেশি না হলেও যেটুকু আছে তা আমাদের মতো অসংখ্য প্রাণীর টিকে থাকার জন্য যথেষ্ট। পাথুরে লাল গ্রহ মঙ্গলে যেটুকু বাতাস রয়েছে তার বেশিরভাগই কার্বন ডাই অক্সাইডে পরিপূর্ণ। কার্বন ডাই অক্সাইড গ্যাস মানুষের জন্য প্রাণঘাতী। মঙ্গলের বাতাসের 96 ভাগ জুড়েই কার্বন ডাই অক্সাইড গ্যাস বিদ্যমান। মঙ্গলে অক্সিজেনের বর্তমান মাত্রাও একেবারে হতাশাজনক। এই অতি অল্প অক্সিজেন মানুষের টিকে থাকা অসম্ভব। এটা ঠিক, পৃথিবীর বেশিরভাগ প্রাণীর জন্য মঙ্গলের আবহাওয়া রীতিমতো দুঃস্বপ্ন। কেবল স্বল্প বাতাস ও অক্সিজেন নয়, গ্রহপৃষ্ঠে খুব সামান্য পানির উপস্থিতি পাওয়া গেছে। শীতকালে তাপমাত্রা নেমে যায় -153 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। এমনও হতে পারে মঙ্গল এখন হয়তো প্রাণশূন্য, তবে কোটি কোটি বছর আগে গ্রহটির সর্বত্র ছিল সজীবতা। কারণ এককালে সেখানে ছিল প্রচুর বাতাস ও অক্সিজেন। তাপমাত্রা ছিল উষ্ণ। সবচেয়ে বড় কথা, মঙ্গলে একসময় ছিল পানির প্রাচুর্য। মানুষ মঙ্গলে যত বেশি অক্সিজেন তৈরি করতে পারবে, লাল গ্রহটিতে সফরে যাওয়া এবং সেখানে বসবাস করাও খুবই সহজতর হবে। এই মুহূর্তে মঙ্গলে বসবাসের চ্যালেঞ্জ অনেক, কিন্তু সেগুলো অতিক্রমের কাজও চলছে। আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। তাদের আশা 2030-এর দশকের শেষে মঙ্গল গ্রহে বসবাস করবে মানুষ। মঙ্গল গ্রহকে জয় করবে পৃথিবীর মানুষ। হ্যালো ভিউয়ার্স, পরবর্তীতে রহস্য ঘেরা আপডেট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।